আমাদের কাজ হইলো ধরো যে যেখানে আমরা বরিশালে পাবো ওই বরিশালে পুরান ঢাকা ছাড়া করবো আর কি। কেন বরিশালেরা কি করলো? তুমি জানো না? আর বরিশালেরা তো ধরো আমাদের পুরান ঢাকার যে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সবকিছু তো ধ্বংস করে দিতেছে। এই যে ধরো আগে পুরান ঢাকার এই যে বিরিয়ানি কাচ্চি এগুলো তো পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার। এই খাবার আগে রান্না করতো পুরান ঢাকার মানুষে, এখন রান্না করে কারা? বরিশালের মানুষে। তো এইটা তো আমাদের ঐতিহ্য ইতিহাসের সাথে যায় না, সংস্কৃতির সাথে যায় না। এরপরে ধরো বাকরখানি, মাঠা, আবার ধরো এরকম অনেক কিছু আছে। সব কিছু মনে করে যে সব ঐতিহ্য মনে করে যে ওই বরিশালেরা দখল করে লয়ে গেছিলাম। আর অনেক কিছু আছে, এটা তুমি কিছুদিন থাকলে তারপরে তুমি বুঝতে পারবে। এই জন্য আমরা পুরান ঢাকার মানুষরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি রক্ষা করার জন্য পুরান ঢাকায় বরিশালে কোনো মানুষ থাকবো না। এই জন্য আমরা বরিশালের নিধন কমিটি গঠন করছি। বুঝতে পেরেছি। তোমার ভয় পাওয়ার কিছু নাই। তুমি এখানে একটা জিনিস খেয়াল রাখবা, বরিশালে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমগোর বাড়িতে আপাতত যাতে নাই। মানে আমি মাইনা নিলেও আমগোর ফ্যামিলির লোকজন তো মাইনা নিব না। জি সবই তো বুঝলাম, কিন্তু এরকম একটা এলাকার লোকজন একটা ডিস্ট্রিক্টের মানুষকে খারাপ বলা তো আসলে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আমি 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 বুঝার পাইছি তুমি কি বুঝতে চাইতেছো। হ্যাঁ জিনিসটা একটু খারাপ শোনা যায়, কিন্তু কি করবো, আমি তো তোমার আগেই বলছি যে ওই আমার একটা পার্সোনাল ব্যাপার তো আছেই। এরপর থেকে মনে করি যে আমার মাথা গরম হয়ে যায়। আর তুমি তো আছো এখন, তুমি তো আমার সবকিছু। বরিশালে তুমি এত ভাবনার তো কিছু নাই। আর ওরা তো আমার ইতিহাস ঐতিহ্য সবকিছু নষ্ট করে দিতেছে। এইগুলো না তোমার ভাবনার দরকার নাই, তুমি এগুলো না ভাইবো না। আর একটা কথা তোমার আমি করবো, মানে তোমার যখন আমি প্রথম দিন দেখছি ওই দিনে কিন্তু তোমার আমার দিলে লাগিয়ে গেছে আর কি। মানে তোমার ছাড়া আমি অন্য কিছু আর ভাবতেই পারতেছি না। মানে আমার মনে হয়েছে যে এরকম একটা মানুষ যদি আমি জীবন সঙ্গী হিসেবে পাই তাহলে সারাটা জীবন শুধুমাত্র আমি চোখের দিকে তাকায় কাটায় দিতে পারবো। তো তুমি আমারও যদি তোমার ভালো লাগে থাকে তাহলে তুমি কিন্তু কইতে পারো, কোনো অসুবিধা নেই। আমারও আপনারে প্রথম দিন দেখেই খুব ভালো লাগছে। আশা করতেছো তো নাকি? হ্যাঁ আশা করতেছো? মিথ্যা বলবো কেন? সেটাই তো, মিথ্যা বলবো কেন? ঠিক আছে, মানে তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা কম তোমার। আমি কি তোমার হাতটা একটু, না না ঠিক আছে, মানে যদি না চাও কোনো অসুবিধা নাই, মানে হাতই তো। পানি খাবেনি? তোমার জ্বর নেই? তোমার হাত তো অনেক গরম লাগতেছে।